ডক্টর জাকির নায়েক যখন WBCS পরীক্ষা তিনি যখন মেডিকেল ডক্টর পাশ করলেন, 2 বছর তিনি চাকরি করেছেন ডাক্তার হিসাবে। চাকরি করার পরে ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, নাম শুনেছেন? উইলিয়াম ক্যাম্বেল আমেরিকার একজন বিশেষজ্ঞ, যিনি কোরআনের বিরুদ্ধে বই রচনা করে, যিনি PhD ডিগ্রি নিয়েছেন কোরআনের বিরুদ্ধে। তার মাতৃভাষা হচ্ছে আরবি। তিনি খ্রিস্টান একজন মিশনারি। পবিত্র কোরআনের 22টা তিনি ভুল ধরেছেন। কয়টা ভাই? 22টা ভুল ধরেছেন, বই বিজ্ঞানসম্মত ভুল। এই ভুল ধরার পরে গোটা আন্তর্জাতিক মিডিয়ায় তারা খবর পৌঁছেছে যে মুসলিমদের কোরআনে ভুল আছে, বারবার প্রচার করেছে। দীর্ঘ 10 বছর ধরে এই উইলিয়াম ক্যাম্বেল যখন এত চ্যালেঞ্জ করে যে মুসলিমদের কোরআনে ভুল আছে, পৃথিবীর কোনো আলেম ওলামা মুফাসসির তার একজনও তার এই চ্যালেঞ্জ খণ্ডন করার জন্য তার চ্যালেঞ্জকে গ্রহণ করে নাই। ডক্টর জাকির নায়েক যখন দেখছে ইসলামকে চ্যালেঞ্জ করছে, ডক্টর জাকির নায়েক তখন এই চ্যালেঞ্জের জবাব দেওয়ার জন্য সে পড়াশোনা শুরু করলো। তার মাকে গিয়ে বলছে, মা, পবিত্র কোরআনে ভুল ধরেছে একজন বিজ্ঞানী, আমি এই জবাবটা দিতে চাই, আমি কোরআন নিয়ে হাদিস নিয়ে এখন গবেষণা করতে চাই। তখন তার মার কাছে পারমিশন চাইছে। তার মা তখন বলছে, বাবা, তুই এমন একটা জিনিস চেয়েছিস, এর আমি না করতে পারবো না, তুই যেটা ভালো মনে করিস তুই সেটাই কর। তার বা এই কথা বলেছে। ডক্টর জাকির নায়েক 4 বছর তিনি গবেষণা করেছে। গবেষণা করার পরে উইলিয়াম ক্যাম্বেলকে আবার চ্যালেঞ্জ করে যে আপনি যে চ্যালেঞ্জ করেছেন এটা আমি অ্যাকসেপ্ট করলাম ইন্ডিয়া থেকে। ভাই, উইলিয়াম ক্যাম্বেলের বাড়ি কোথায়? আমেরিকায়। উইলিয়াম ক্যাম্বেলকে ডক্টর জাকির নায়েক ইমেল করে পাঠিয়েছে যে আমার দেশে আপনাকে আসতে হবে না, আমি আপনার দেশ আমেরিকা শিকাগো শহরে যাব। ডক্টর জাকির নায়েক নিজে 2001 সালে আমেরিকার শিকাগো শহরে চলে গেছেন উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে বিতর্ক করতে। ভাই, উইলিয়াম ক্যাম্বেলের পরিচয় কি? তার মাতৃভাষা আরবি। চিন্তা করেছেন? কোরআনের বিরুদ্ধে বই লিখে PhD করেছে। তিনি একজন বিজ্ঞানী। কোরআনের সায়েন্টিফিক এরর ভুল ধরেছে কমপক্ষে 22টা। 8 বছর ধরে চ্যালেঞ্জ করেছে। কোন আলেম ওলামা পীর ফকিহ বা শায়েখ তার এই জবাব দেয় নাই। ডক্টর জাকির নায়েক যখন আমেরিকার শিকাগো শহরে চলে যান, ঠিক সেই সময়ে গোটা আন্তর্জাতিক মিডিয়া সেই সময়তে টিভি চ্যানেলের দিকে তাকিয়ে আছে যে এখন কি হয়, এখন কি হয়, এখন কি হয়। কেন? একজন বিশেষজ্ঞ আরবি ভাষার পণ্ডিত, একজন বিজ্ঞানী, তার সঙ্গে বিতর্ক হবে কার? ভাই, একজন মানুষের, সাধারণ আলেম না। ডক্টর জাকির নায়েক আলেম না, সাধারণ জেনারেল শিক্ষিত একজন ডাক্তারের বিতর্ক। যখন উইলিয়াম ক্যাম্বেলের সঙ্গে বিতর্ক শুরু হয়, প্রায় 4 ঘন্টার অধিক বিতর্ক সময়, উইলিয়াম ক্যাম্বেল প্রথম 40 মিনিট এসে বক্তৃতা দিচ্ছেন, কোরআনের আরবি ইবারত পড়ছেন, গ্রামার দিচ্ছেন। দেওয়ার পরে কোরআন থেকে 22টা ভুল বের করে দিয়েছেন। মানুষ হাঁ করে তাকিয়ে আছে যে কোরআনের বিজ্ঞানসম্মত ভুল 22টা বের করে দিয়েছে। ডক্টর জাকির নায়েক যখন সেকেন্ড টার্ম তিনি যখন বক্তৃতা দেওয়ার জন্য উঠেছেন, তিনি হাসতে হাসতে আসছেন। আশ্চর্য, হাসতে হাসতে উঠছেন। বক্তৃতা হামসানোর পরে সে উইলিয়াম ক্যাম্বেলের প্রশংসা করছে যে উইলিয়াম ক্যাম্বেল যে কোরআন পড়েছে এর জন্য তাকে প্রথমে ধন্যবাদ জানাই। ভাই, চিন্তা করেছেন কি কনফিডেন্স? তারপর মাত্র 30 মিনিটে উইলিয়াম ক্যাম্বেল যত কোরআনের ভুল ধরেছিল, ডক্টর জাকির নায়েক নিমেষেই তার সম্পূর্ণ উত্তর দাঁত ভাঙা জবাব দিয়েছেন ওখানেই। তারপর দেখছেন মাত্র 10 থেকে 12 মিনিট ঘড়ি দেখছেন, দেখবেন ভিডিওতে ডক্টর জাকির নায়েক ঘড়ি দেখছে মাত্র 10 থেকে 12 মিনিট আর সময় আছে। এই সুযোগকে কাজে লাগিয়ে ডক্টর জাকির নায়েক তখন বলছেন, আসেন, উইলিয়াম ক্যাম্বেল কোরআনে কিছু ভুল ধরেছে, আসুন আমরা দেখি যে আধুনিক বিজ্ঞান সম্পর্কে বাইবেল কি বলে, কেন তার ধর্ম কি খ্রিস্টান। এরপর ডক্টর জাকির নায়েক মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে তাদের বাইবেল থেকে কমপক্ষে 38টা বিজ্ঞানসম্মত ভুল ধরে তার মুখে ছুঁড়ে মেরে দিয়েছে। আলহামদুলিল্লাহ। তারপরে সেকেন্ড টাইম আসে, উইলিয়াম ক্যাম্বেল কোনো জবাব দেয় না। ডক্টর জাকির নায়েক আবার পাল্টা প্রশ্ন করে, কিছু হয় না। প্রশ্ন উত্তর একজন শ্রোতা উইলিয়াম ক্যাম্বেলকে বলছে যে উইলিয়াম ক্যাম্বেল, আপনি কোরআনের 20টা বৈজ্ঞানিক ভুল ধরেছিলেন, 22টা। ডক্টর জাকির নায়েক সবগুলা জবাব দিয়েছে, কিন্তু ডক্টর জাকির নায়েক তিনি যে বাইবেলে 38টা ভুল ধরেছে, আপনি এটা জবাব দিচ্ছেন না কেন? যখন এই প্রশ্ন করছে উইলিয়াম ক্যাম্বেল বাধ্য, সে বলছে যে ডক্টর নায়েক যেই অভিযোগগুলো তুলেছে আমার কাছে এই মুহূর্তে কোনো উত্তর নাই। ভাই, ডক্টর জাকির নায়েক, কিন্তু এই ডক্টর জাকির নায়েককে বাংলাদেশে কিছু কিছু আলেম বলে কি যে তিনি ইহুদি খ্রিস্টানের দালাল। ভাই, বলে কি বলে না? চিন্তা করে দেখেন যে ডক্টর জাকির নায়েক একটা ইহুদি খ্রিস্টানের সঙ্গে বিতর্ক করে লাজবাব করে দিচ্ছে। এই ডক্টর জাকির নায়েককে এক শ্রেণীর হুজুররা, দাড়ি টুপি পরা একজন মাওলানা, সেই বলছে ইহুদি খ্রিস্টানের দালাল। কারণ কি? কারণ কিছুই নাই। ডক্টর জাকির নায়েক এদের যে ধর্ম ব্যবসা এটাতে আগুন জ্বালিয়ে দিয়েছে। তাদের মিলাদ করে টাকা নেওয়া,
তাবিজের ব্যবসা করে টাকা নেওয়া, শয়তানের হালা রুটি খাওয়া, এই যত রকম ধর্মীয় ব্যবসা ছিল, যত রকমের শিরিক বিদআত, যত রকমের কুসংস্কার ছিল, মানুষের চোখে আঙুল দিয়ে যখন দেখাতে শুরু করেছে, তখন ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে তার চোরাগুলি উন্মুক্ত করে তার সূচনা করছে কি করছে না? ভাই বলছে ডক্টর জাকির নায়েক নাকি ইহুদি খ্রিস্টানের দালাল, পিস টিভির নামে কোটি কোটি টাকা কামিয়েছে। ভাই আমাদের ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকারকে চেনেন নাই? মাত্র এক সপ্তাহ আগে মালয়েশিয়াতে তিনি দূত পাঠিয়েছেন, ইন্ডিয়ান দূত পাঠিয়েছেন মালয়েশিয়াতে। ডক্টর জাকির নায়েককে প্রস্তাব দিয়েছে নরেন্দ্র মোদী সরকার, মানে প্রস্তাব দিয়েছে দুইটা। কি প্রস্তাব জানেন? ডক্টর জাকির নায়েককে বলেছে যে আপনাকে আবার ভারতবর্ষে আমরা নিয়ে আসবো, আপনার যত সম্পত্তি বাজেয়াপ্ত করেছি সবগুলো রিটার্ন দিব। মুম্বাইয়ে প্রায় সুমাই গ্রাউন্ডে 200 একর জমি ডক্টর জাকির নায়েকের। চিন্তা করেছেন? পিস টিভি আবার সম্পূর্ণ সম্প্রচার শুরু হবে। IRF ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন আবার চলবে। ডক্টর জাকির নায়েকের যে স্কুল আবার নতুন করে খুলে দিবে। ডক্টর জাকির নায়েককে একদম ক্লিন চিট দেবে ভারত সরকার, নরেন্দ্র মোদী। এই নিয়ে একটা মেসেজ পাঠিয়েছে, দূত পাঠিয়েছে মালয়েশিয়াতে। ডক্টর জাকির নায়েকের সঙ্গে মিটিং হয়েছে, তো ডক্টর জাকির নায়েককে দুটো প্রস্তাব দিয়েছে। কি জানেন? ডক্টর জাকির নায়েককে নরেন্দ্র মোদী সরকারের পক্ষ থেকে বলেছে আপনাকে দুটো শর্ত যদি মেনে নেন তাহলে আপনার যত সম্পত্তি আছে সব ফেরত দেব। শর্ত দুটো কি জানেন? বলেছে যে আপনি বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলবেন না, এক। 2 নম্বর শর্ত, কাশ্মীর 370 আর্টিকেল, যেটা কাশ্মীর যে সুযোগ সুবিধা ছিল নরেন্দ্র মোদী সরকার এটা নষ্ট করে দিয়েছে, তুলে নিয়েছে। শুধু আপনি একবার বলবেন যে মোদী সরকার এই কাজটা ঠিকই করেছে। এই দুটো শর্ত যদি আপনি মেনে নেন তা আপনার যত সম্পত্তি আছে কোটি কোটি টাকার সমস্ত সম্পত্তি আপনাকে ফেরত দেওয়া হবে। ইন্ডিয়াতে আসতে পারবেন, পিস টিভি চালাতে পারবেন, স্কুল চালাতে পারবেন, আপনার ফাউন্ডেশন আবার নতুন করে চালাতে পারবেন। ডক্টর জাকির নায়েক ওখানে মুখের পরে জবাব দিয়ে দিয়েছে যে মুসলিমদের ক্ষতি হবে এমন কোন কাজ কোরআন হাদিসের বিরুদ্ধে যাবে, আমি ডক্টর জাকির নায়েক এই কাজের সমর্থন দিতে পারি না। ভাই ডক্টর জাকির নায়েক নাকি ইহুদি খ্রিস্টানের দালাল, টাকার জন্য নাকি এইসব কাজ করছে। ভাই ডক্টর জাকির নায়েক দুটো কথা বললেই তার এত কোটি কোটি টাকা ফেরত চলে আসতো। ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর প্রস্তাব ডক্টর জাকির নায়েক লাথি মেরে উড়িয়ে দিয়েছে। তারপর হুজুররা বলছে ডক্টর জাকির নায়েক নাকি ইহুদি খ্রিস্টানের দালাল। ডক্টর জাকির নায়েকের বাবা যখন ইন্ডিয়াতে মারা গেল, সেই সময় ডক্টর জাকির নায়েক মালয়েশিয়াতে, ইন্ডিয়া তার জন্য নিষিদ্ধ, আসলেই অ্যারেস্ট করবে। ডক্টর জাকির নায়েকের বাবা মৃত্যুবরণ করেছিল ইন্ডিয়াতে, এক পলক তার বাপকে শেষ মরা মুখটা দেখতে পারে নাই। কেন? শুধু ইসলামের খেদমত চালাচ্ছে, এই জন্যই। ভাই তারপরে বলছে ডক্টর জাকির নায়েক নাকি ইহুদি খ্রিস্টানের দালাল। চিন্তা করেছেন? তারপরে দেখেন এক শ্রেণীর মানুষরা, মূলত এদের মূল কারণ হচ্ছে এটাই যে তারা ধর্মের নামে যে ব্যবসা করছিল ডক্টর জাকির নায়েক তার উৎখাত করে দিয়েছে। এই জন্য তাদের হাতে ঘা লেগেছে, ব্যবসায় ঘা পড়েছে। ভাই এই জন্য সমালোচনা করছি, করছে না? করছে। আরে এক শ্রেণীর ওলেমা আছে, তাদের তো মূল উদ্দেশ্যই যে বক্তৃতা মানে পিস টিভির বিরুদ্ধে বলো, বক্তৃতা মানে ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে বলো, বা আছে না নাই? আছে। ভাই তারা যদি একটু গবেষণা করতো, একটু যদি তারা এই বিষয়গুলোকে নিয়ে চিন্তা করতো, বা ডক্টর জাকির নায়েকের বিরুদ্ধে তারা কোনো কথাই বলতো না। আমাদের মুসলিম মা বোনদের উদ্দেশ্যে বলি, যে মা বোনদেরকে উদ্দেশ্যে এই কথা যে ডক্টর জাকির নায়েকের মা সেদিন যদি বলতো আরে তোকে লাখ লাখ টাকা খরচ করে তোকে ডাক্তার পড়িয়েছি, এখন তুই হুজুর হবি, ভাই সেদিন যদি বলতো, দেখেন ডক্টর জাকির নায়েকের মাতাকে সাপোর্ট করছি কি করে নাই? করেছে বলে আজকে ডক্টর জাকির নায়েক দেখতে পাচ্ছি কি পাচ্ছি না? পাচ্ছি। কিন্তু দেখবেন সাধারণত যুবক ভাই যা নতুন নতুন একটু দাড়ি রেখেছে, এই দাড়ির প্রথম শত্রুকে জানেন? মা আর বোন। একটু দাঁড়িয়ে রেখেছে, মালিক তোর বাপ তখন দাঁড়িয়ে রাখেনি আর তুই এখন দাঁড়িয়ে রাখছিস, কাট। বলে কি বলে না? আগেই বলে। কিন্তু ডক্টর জাকির নায়েকের মা, এই জন্য বলছি ডক্টর জাকির নায়েকের মায়ের পায়ের নিচে জান্নাত। আমাদের মা বোনরা আছে, যদি একবার যদি দাঁড়িয়ে রাখতে দেখে আগে কাঁদাবেই, মানে এখন নিয়াত তাদের। মা বোনেদেরকে বলি যে আপনারা পারেন সমাজকে তৈরি করতে, আপনারা পারেন সমাজকে ধ্বংস করতে। পশ্চিমা মিডিয়া যারা আছে আজকে মুসলিম নারীদেরকে তারা এমনভাবে ব্রেন ওয়াশ করছে যে মুসলিম নারীকে বারবার বোঝানোর চেষ্টা করছে ইসলাম এমন একটি ধর্ম যে নারীকে কোনো অধিকার দেয় নাই, বা প্রচার করছে কি করছে না? করছে। যে তারা মূলত কেন করছে জানেন? কারণ ইসলাম নির্ভর করে পরিবারের ওপরে। কিসের উপরে ভাই? পরিবার। পরিবার শেষ মানে ইসলাম শেষ।
তাই তারা টার্গেট করেছে যে মুসলিম নারীদেরকে যদি এইভাবে কলাকৌশল করে তাকে যদি ধর্ম থেকে বিমুখ করে দেওয়া যায় তো ইসলাম নিমিষে শেষ হয়ে যাবে। সবচেয়ে সহজ বিষয় ভাই একটা কথা মনে রাখবেন, মুসলিম নারীদেরকে আজকে তারা যেভাবে বারবার একই কথা বলছে যে নারীর কোনো অধিকার নাই আর তারা নাকি নারীর অধিকার দেয়। ভাই ছোট্ট কয়েকটা কথা বলি, ভাই তারা কি নারীর অধিকার দেয়?